আপনি কি আর আমার ঘরে কেন থাকছেন? সাহেব, শুধু আমাকে 10 দিনের সময় দিন। তারপর আমি এখান থেকে চলে যাব। এই কাহিনী এমন এক কোটিপতির, যিনি তার প্রয়াত স্ত্রীর স্মৃতিতে একাকিত্ব খোঁজার জন্য নিজের পৈতৃক হাভেলিতে ফিরে আসেন এবং সেখানে এক অসহায় বিধবাকে খুঁজে পান, যিনি অনুমতি ছাড়াই সেই শূন্য হাভেলিতে নিজের 2 ছোট বাচ্চার সাথে থাকছিলেন। তারপর কোটিপতি যা করলেন তা মানবতার এক অনন্য উদাহরণ হয়ে গেল। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দুপুরের কড়া রোদে যশবর্ধন সিংহানিয়ার কালো এসইউভি যখন কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় শান্তিকুটিরের মূল ফটকের দিকে ঘুরল, তখন উড়ন্ত ধুলোর মেঘ পেছনের দৃশ্যকে ঝাপসা করে দিল। ইঞ্জিনের গর্জন সেই জনশূন্য গ্রামের নিস্তব্ধতায় এক অদ্ভুত শোরগোল তৈরি করছিল, ঠিক যেমন যশবর্ধনের মনে আবেগের ঝড় চলছিল। এই হাভেলি শুধু ইট পাথরের তৈরি কোনো ইমারত ছিল না, এটি ছিল তার প্রয়াত স্ত্রী কবিতার স্বপ্নের সেই ঘর, যা এখন তার স্মৃতির এক শান্ত সংগ্রহশালা হয়ে উঠেছিল। 5 বছর আগে তিনি এটি কবিতার জন্য কিনেছিলেন, যিনি শহরের কোলাহল থেকে দূরে এখানে এক সাদামাটা জীবন কাটাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় কবিতা তাকে ছেড়ে চলে যান, এবং তখন থেকেই এই হাভেলি যশবর্ধনের কাছে এক পবিত্র তীর্থস্থানের মতো হয়ে গিয়েছিল, যেখানে তিনি কেবল তার স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে একা সময় কাটাতে আসতেন। গাড়ি থেকে নেমেই যশবর্ধন এক দীর্ঘশ্বাস নিলেন। আশা ছিল যেখানকার নির্জন হাওয়া তার ভারাক্রান্ত মনকে কিছুটা শান্তি দেবে। কিন্তু যখনই তার নজর হাভেলির মূল ফটকের উপর পড়ল, তার পা থমকে গেল। এটা কি? তার ঠোঁট থেকে অবিশ্বাস ভরা এক প্রশ্ন বিড়বিড় করে বেরিয়ে এলো। যে লোহার গেটটিকে তিনি মরচে ধরা আর বিবর্ণ অবস্থায় ছেড়ে গিয়েছিলেন, সেটি এখন টাটকা ময়ূরপঙ্খী নীল রঙে চকচক করছিল, সেই রং যা কবিতা ভীষণ পছন্দ করতেন। যশবর্ধনের ভ্রু কুঁচকে গেল। যেখানে বুনো ঝোপঝাড় আর আগাছা থাকার কথা ছিল, সেখানে এখন যত্ন করে ছাঁটা সবুজ ঘাস আর গাঁদা ফুল ফুটেছিল। হাভেলির জানালাগুলো, যা ধুলোর মোটা আস্তরণে ঢাকা থাকার কথা ছিল, রোদে চকচক করছিল। এক অদ্ভুত শিহরণ তার শরীরে বয়ে গেল। কেউ কি তার অনুমতি ছাড়াই তার স্মৃতির এই মন্দিরে প্রবেশ করেছে? রাগ আর কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে যশবর্ধন গেটটিকে ধাক্কা দিলেন। লোহার ভারী গেটটি কোনো ক্যাচক্যাচ শব্দ ছাড়াই খুলে গেল, যেন কেউ সম্প্রতি সেটির কবজায় তেল দিয়েছে। ভেতরে পা রাখতেই তিনি বাচ্চাদের খিলখিল হাসি শুনতে পেলেন। এই আওয়াজ এতটাই জীবন্ত ছিল যে যশবর্ধনের মনে হল হয়তো তিনি কোনো স্বপ্ন দেখছেন। তিনি দ্রুত পায়ে বারান্দার সিঁড়ি বেয়ে উঠলেন এবং খোলা মূল দরজায় এসে দাঁড়িয়ে পড়লেন। সামনের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার আলিশান বৈঠকখানায়, যেখানে নিস্তব্ধতার রাজত্ব থাকার কথা ছিল, সেখানে জীবন স্পন্দিত হচ্ছিল। একটি ছোট মেয়ে, মীরা, হাতে এক পুরনো পুতুল নিয়ে সোফার চারপাশে দৌড়াচ্ছিল। মেঝের কার্পেটের উপর এক ছোট্ট বাচ্চা, আরব, হামাগুড়ি দিচ্ছিল, এবং সেখানে সোফার পাশে দাঁড়িয়ে এক যুবতী মহিলা, পূজা, ধোয়া কাপড়ের ভাঁজ করছিল। ঘরে ভ্যাপসা হাওয়ার বদলে টাটকা রান্না করা খাবার আর ধূপকাঠির হালকা সুগন্ধ ছিল। যশবর্ধনের জুতোর আওয়াজ শুনে পূজা মাথা তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি ছিল, যা যশবর্ধনকে দেখামাত্রই গভীর ভয়ে বদলে গেল। তার হাত থেকে কাপড়ের ঝুড়িটা পড়ে গেল এবং সাদা কাপড়গুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। আপনি কে? যশবর্ধনের গলায় কঠোরতা ছিল, যা তার ভেতরের কষ্টকে লুকানোর চেষ্টা করছিল। আর আপনি আমার ঘরে, আমার ব্যক্তিগত সম্পত্তিতে কি করছেন? পূজার মুখ যন্ত্রণায় সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে হাত জোড় করে তাড়াহুড়ো করে এগিয়ে এলো। ক্ষমা করে দিন সাহেব, আমি সব বুঝিয়ে বলছি। যশবর্ধনের রাগ তখন চরমে ছিল। তিনি এখানে শান্তির খোঁজে এসেছিলেন, নিজের স্ত্রীর স্মৃতিতে ডুব দিতে, কিন্তু এখানে তো কোনো অচেনা মানুষ তার দুনিয়া দখল করে নিয়েছিল। কি বোঝাবেন আপনি? এটা সরাসরি অবৈধ প্রবেশ, ট্রেসপাসিং। আমাকে এক্ষুনি পুলিশ ডাকতে হবে। পুলিশের নাম শুনতেই মীরা দৌড়ে গিয়ে তার মায়ের আঁচলের পেছনে লুকিয়ে পড়ল এবং ছোট্ট আরব চিৎকার করে কাঁদতে লাগল। পূজার চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
সে হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়ল, যেন জীবন তাকে আগে থেকেই অনেকবার নিচে ফেলে দিয়েছে। না সাহেব, প্লিজ পুলিশ ডাকবেন না। পূজা অনুনয় করল। তার গলায় একজন মায়ের অসহায়ত্ব ছিল। আমার স্বামী মারা গিয়েছেন, কাজ চলে গেছে, বাড়িওয়ালা আমাদের বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে দিয়েছেন। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। এই হাভেলি বছরের পর বছর বন্ধ ছিল। আমি ভাবলাম শুধু কয়েকদিন, যতক্ষণ না আমি অন্য কোনো ছাদ খুঁজে পাচ্ছি। তার কথাগুলো যশবর্ধনের কানে বাজছিল, কিন্তু তার মন তখনও শক্ত ছিল। তখনই মায়ের পেছনে লুকিয়ে থাকা ছোট্ট মীরা ধীর স্বরে প্রশ্ন করল, মা, আমরা কি আবার সেই ব্রিজের নিচে ঘুমোতে যাব? আবার এই একটা শব্দ যশবর্ধনের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। হঠাৎ তার চোখের সামনে কবিতার মুখ ভেসে উঠল। কবিতা, যিনি সবসময় বলতেন যে ঘর দেয়াল দিয়ে নয়, তাতে থাকা মানুষদের দিয়ে তৈরি হয়, এবং যিনি কোনো অসহায় মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। যশবর্ধন নিজের মুঠি শক্ত করলেন এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। যখন তিনি চোখ খুললেন, তার রাগ অনেকটা গলে গিয়েছিল, কিন্তু তার যন্ত্রণা তখনও সেখানেই ছিল। তুমি জানো এটা অপরাধ, পূজা? যশবর্ধন নিজের কণ্ঠস্বর সংযত করে বললেন। জানি সাহেব, কিন্তু আমার বাচ্চাদের খিদে আর শীত আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমাকে শুধু 10 দিন সময় দিন। আমি কথা দিচ্ছি, আমরা একদম চুপচাপ থাকব। আপনি বুঝতেই পারবেন না যে আমরা এখানে আছি। যশবর্ধন একবার সেই নীল গেটটির দিকে তাকালেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং সবশেষে সেই অসহায় মায়ের দিকে। এই ঘরে প্রথমবার বিষণ্ণতার বদলে জীবনের উষ্ণতা অনুভূত হচ্ছিল। তিনি এক দীর্ঘ ও ভারী নিঃশ্বাস ত্যাগ করলেন। ঠিক আছে, যশবর্ধন কড়া ভাষায় ফয়সালা শোনালেন। 10 দিন, শুধু 10 দিন তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। তুমি আর তোমার বাচ্চারা আমার চোখের আড়ালে থাকবে। আমি এখানে আমার স্ত্রীর স্মৃতিতে এসেছি, আমার কোনো শোরগোল চাই না। তোমরা পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে। পূজা স্বস্তির নিঃশ্বাস নিল এবং নিজের বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। ভগবান আপনার মঙ্গল করবেন সাহেব, আমরা আপনাকে একদম বিরক্ত করব না। এটি একটি অদ্ভুত চুক্তি ছিল। একজন কোটিপতি যিনি নিজের স্ত্রীর স্মৃতিতে একা থাকতে চেয়েছিলেন, এবং এক গৃহহীন পরিবার যাদের শুধু মাথা গোজার জন্য একটু ছাদ দরকার ছিল। যশবর্ধন জানতেন না যে এই সিদ্ধান্ত তার জীবনকে কিভাবে বদলে দিতে চলেছিল, কিন্তু সেই মুহূর্তের জন্য শান্তি কুটিরের দেওয়ালগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলল। যশবর্ধন সিংঘানিয়া আর পূজার মধ্যে এই অদ্ভুত চুক্তি হওয়ার ঠিক পরেই হাভেলির দরজা জোরে শব্দ করে খুলে গেল। এই অভাবিত আওয়াজ এতটাই জোরালো ছিল যে যশবর্ধন আর পূজা দুজনেই চমকে উঠলেন, এবং তাদের মাঝখানের মুহূর্তের সেই স্বস্তি ভেঙে গেল। দরজায় শান্তিকুটিরের বহু পুরনো স্বঘোষিত চৌকিদার রঘুবীর দাঁড়িয়েছিল, যার মুখ ক্রোধ আর বিস্ময়ে লাল হয়ে যাচ্ছিল। তার পেছনে গ্রামের এক যুবক ছেলেও সন্দেহভরা চোখে ভেতরে উঁকি দিচ্ছিল। সাহেব! রঘুবীর বৈঠকখানায় পা রাখতেই চিৎকার করে বলল। তার গলায় এক অদ্ভুত অপমান আর নিজের অধিকার কেড়ে নেওয়ার মিশ্রণ ছিল। সে বছরের পর বছর ধরে এই হাভেলির মালিক হবার ভ্রম লালন করছিল, এবং এখন একজন অনধিকার প্রবেশকারী মহিলাকে মালিকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার অহংকার জ্বলে উঠল। এইসব কি? এই মহিলা আর এর বাচ্চারা? আমি একে বাইরে থাকার জন্য বলেছিলাম, আমি একে সতর্ক করেছিলাম যে এই হাভেলি মালিকের, আমার চাবি চুরি করে বা তালা ভেঙে। পূজা যে তার ছেলে আরফকে নিজের বুকে জাপটে ধরেছিল এবং মীরাকে নিজের পুরনো শাড়ির আঁচলে লুকিয়েছিল, তার দৃষ্টি ভীত হয়ে যশবর্ধনের দিকে গেল। তার চোখ চুপচাপ যশবর্ধনের কাছে সাহায্যের ভিক্ষা চাইছিল। রঘুবীর না থেমেই নিজের কথা জোর গলায় বলে চলল, এরা চোর সাহেব। আমি শুনেছি এ বিধবা আর শহরে গৃহহীন ছিল। আপনি একে এখান থেকেই পুলিশের হাতে তুলে দিন, এরা সম্পত্তি দখল করে নেবে। রঘুবীরের জোরালো আওয়াজ শুনে যশবর্ধন নিজের মাথায় এক চাপ অনুভব করলেন। এটি সেই একই মানসিক চাপ যা থেকে বাঁচার জন্য তিনি শহরের দৌড়ঝাঁপ ছেড়ে এখানে কবিতার স্মৃতিতে নির্জনতা খুঁজতে এসেছিলেন। তিনি নিজেকে শান্ত করলেন, নিজের স্ত্রী কবিতার সবসময় হাসিমুখের কথা মনে করলেন এবং নিজের কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ও নিয়ন্ত্রিত রাখলেন। রঘুবীর! যশবর্ধন শান্ত কিন্তু আধিকারিক স্বরে বললেন। তিনি ইচ্ছে করেই প্রতিটি শব্দ ধীর করলেন, যাতে রঘুবীর তার অধিকার স্পষ্টভাবে বুঝতে পারে। এটা আমার ঘর, আর আমি এখানে আছি।
আমার পুলিশ টাকার প্রয়োজন নেই। তুমি এটা বুঝে নাও যে পূজা আর তার বাচ্চারা 10 দিনের জন্য আমার অতিথি। অতিথি সাহেব, কি বলছেন আপনি? এটা আমার সিদ্ধান্ত। যশবর্ধন রঘুবীরের কথা মাঝপথেই থামিয়ে দিলেন। তোমার দায়িত্ব হাভেলির বাইরে। তোমার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা ছিল, যা তুমি করতে পারোনি। আজ থেকে তুমি শুধু বাইরের দরজায় থাকবে। এই ঘরের ভেতরে কি হচ্ছে তার সাথে তোমার কোনো লেনদেন থাকবে না। এবার তুমি যেতে পারো। রঘুবীর, যে নিজেকে হাভেলির মালিক মনে করত, খুব অপমানিত বোধ করছিল। সে যেতে যেতে পূজার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভয়ানক মহামারী। ঠিক আছে সাহেব, সে বিড়বিড় করে বলল, কিন্তু আমি আপনাকে বলে দিই, এর চরিত্র ঠিক নেই। গ্রামে সবাই। বাইরে যাও। যশবর্ধনের গলায় হঠাৎ এমন এক করকানি এলো যা রঘুবীরকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল এবং সেখান থেকে চলে যেতে বাধ্য করল। রঘুবীর চলে যাওয়ার পর হাভেলিতে একদম নিস্তব্ধতা নেমে এলো। আরব তখনও ফুপিয়ে কাঁদছিল। কৃতজ্ঞ থাকব। যশবর্ধন নিজের চোখ বন্ধ করে নিলেন। মানসিক চাপ কমানোর জন্য এক মুহূর্তের বিশ্রাম নিলেন। আমি কারো প্রাণ বাঁচাইনি পূজা। তিনি চোখ খুলে পূজার পাশে পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালেন। আমি নিজেকে আর এই ঘরকে মানসিক চাপ থেকে বাঁচিয়েছি। আর শোনো, তিনি জোর দিয়ে বললেন, আমি এখানে কবিতার স্মৃতিতে থাকতে এসছি। আমার পূর্ণ শান্তি চাই। আমার কোনো শোরগোল, কোনো বিরক্তি চাই না। পূজার সঙ্গে সঙ্গে তার চোখের জল মুছে ফেলল এবং দৃঢ়তা দেখাল। আপনার শান্তিভঙ্গ হবে না সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি। যশবর্ধন কঠোরভাবে নিয়ম বলে দিলেন, তুমি আর বাচ্চারা কেবল পেছনের পুরনো চাকরদের কোয়ার্টারে থাকবে। তুমি নিজের প্রয়োজনীয় জিনিস রান্নাঘর থেকে তখনই নেবে যখন আমি আমার ঘরে থাকব। খাবার পেছনের বারান্দায় রান্না হবে আর ওখানেই খাওয়া হবে। তুমি আর বাচ্চারা আমার চোখের সামনে আসবে না। তিনি পূজার হাতে একটি ছোট ভাঙা মাটির খেলনা দেখলেন, যা ঠিক তেমনই ছিল যেমনটা কবিতা কখনো কিনেছিলেন। তার মনে হল এই ভাঙা খেলনাটির মধ্যে তার স্ত্রীর সেই নিষ্পাপ হাসি লুকিয়ে আছে। কাল থেকে তিনি কঠোরতা ফিরিয়ে এনে সতর্ক করলেন, তুমি নিজের সীমা জানবে। যদি সামান্য নিয়মও ভাঙো, তবে আমি কিছু না ভেবেই পুলিশ ডাকব। আমরা নিয়ম ভাঙব না সাহেব, পূজা প্রায় ফিসফিস করে বলল। যশবর্ধন উপরে নিজের বড় ধুলোহীন শোবার ঘরের দিকে চলে গেলেন। দরজা বন্ধ করার আগে তিনি ঘুরে তাকালেন। পূজা, মীরা আর আরব তখনও সেখানেই দাঁড়িয়েছিল, তার একাকিত্বের মাঝে জীবনের এক অপ্রত্যাশিত চিহ্ন। দরজা বন্ধ করে অন্ধকার ঘরে যশবর্ধনের চোখ ভিজে এলো। তিনি কবিতার ছবির দিকে তাকালেন, যে সব সময় তাকে দয়ালু হওয়ার পরামর্শ দিত। তিনি জানতেন না এই 10 দিন কিভাবে কাটবে, কিন্তু তিনি এটা অবশ্যই জানতেন যে শান্তিকুটির এখন আর আগের মতো জনশূন্য ছিল না। পরের দিন যশবর্ধনের জন্য এটি কোনো অদ্ভুত একাকী কারাবাসের মতো ছিল। হাভেলিতে অদৃশ্য দেওয়াল দাঁড়িয়েছিল। একদিকে তিনি উপরের আলিশান ঘরে নিজের প্রয়াত স্ত্রীর স্মৃতিতে আর ব্যবসার চিন্তায় ডুবে আছেন, এবং অন্যদিকে পূজা আর তার বাচ্চারা পেছনের কোয়ার্টারে এক ছায়ার মতো থাকছিল। সূর্য ডুবতে শুরু করল এবং হাভেলিতে এক ধীর চাপা গুঞ্জন ছিল। সিঁড়ি দিয়ে নামার সময় যশবর্ধন নিচ থেকে গরম ডাল রুটির হালকা সুগন্ধ পেলেন। এই সুগন্ধ কবিতার হাতে তৈরি খাবারের কথা মনে করিয়ে দিচ্ছিল, যাতে তার পেটে মোচড় দিয়ে উঠল। রাত প্রায় 8টার সময় তিনি খুব হালকা লড়ির শব্দ শুনতে পেলেন। পূজা আরাফকে ঘুমানোর চেষ্টা করছিল হয়তো। লড়িটা সাধারণ ছিল, কিন্তু তাতে মায়ের মমতা আর অসহায়ত্বের কষ্ট মিশেছিল। যশবর্ধন নিজের জানালা খুললেন এবং নিচের আঙিনায় পূজাকে দেখলেন। সে একটি কোণে বসেছিল, যেখানে সে বাচ্চাদের জন্য একটি ছোট চাদর পেতেছিল। যশবর্ধন হঠাৎ অনুভব করলেন যে তার একাকিত্ব আর বিষণ্ণতার তুলনায় পূজার সংগ্রাম অনেক বেশি বাস্তব ছিল। তিনি শুধু নিজের স্ত্রীর মৃত্যুতে দুঃখ করছিলেন, অন্যদিকে পূজাকে নিজের মৃত্যুর লড়াই নিজেকেই লড়তে হচ্ছিল। রাত প্রায় 10টার সময় যশবর্ধনের জল তেষ্টা পেল। তিনি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলেন, এই ভয়ে যে কোথাও পূজা বা বাচ্চারা জেগে না যায়। রান্নাঘর পরিষ্কার ছিল এবং মাটির উনুন থেকে ধীর আগুনের গন্ধ আসছিল। জল খেয়ে তিনি ফিরে আসতে যাবেন, তখনই হঠাৎ তিনি পূজাকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেও জল নিতে এসেছিল হয়তো। দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে পড়লেন। তাদের মধ্যে মৌনতার এক অদ্ভুত অস্বস্তি ছিল। সাহেব, পূজা ফিসফিস করে বলল, তুমি এখানে কি করছো? যশবর্ধন কঠোরতা দেখানোর চেষ্টা করলেন। ক্ষমা করবেন সাহেব, আমি জল নিতে এসেছিলাম। আরব জেগে গিয়েছিল এবং সে নিজের কথা শেষ করল না, এই ভয়ে যে যশবর্ধন রেগে যাবেন। যশবর্ধন দেখলেন যে তার হাতে একটি পুরনো ছেঁড়া কাপড় আছে। ওটা কি?
তিনি জিজ্ঞাসা করলেন। পূজা ইতস্তত করল এবং যন্ত্রণা ও লজ্জায় ভরা গলায় ধীরে ধীরে উত্তর দিল। মীরা রাতে প্রস্রাব পেয়ে গিয়েছিল। আমার কাছে বেশি কাপড় বা ডায়াপার নেই, আমি এটাকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম। যশবর্ধন এক মুহূর্তের জন্য নিজের কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নিজের বিলাসিতা ভরা জীবনের ওপর রাগ হল। তিনি হঠাৎ প্রশ্ন করলেন, তুমি ঠিক আছো? পূজা অবাক হয়ে ওপরে তাকাল। আমার কোনো অসুবিধা নেই সাহেব। না, যশবর্ধন বললেন, তুমি এইভাবে বাচ্চাদের মানুষ করতে পারো না, তোমার চাকরির প্রয়োজন। পরের দিন সকালে যখন সূর্যের আলো শান্তিকুটিরের বারান্দায় পড়ছিল, যশবর্ধন নিচে এলেন। তিনি দেখলেন যে মূল বৈঠকখানা পরিষ্কার ছিল এবং পূজা মীরাকে বোঝাচ্ছিল যে সে যেন জোরে শব্দ না করে। পূজা যখন যশবর্ধনকে দেখল, তখন সে তাড়াহুড়ো করে একপাশে সরে গেল, যেন কোনো অদৃশ্য দেয়ালে মিশে গেছে। যশবর্ধন সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালেন। কাল রাতের ব্যাপারে আমি ভেবেছি, তিনি বললেন। তার কণ্ঠস্বর গতরাতের তুলনায় কিছুটা কম কঠোর ছিল। 10 দিনে তুমি অন্য কোনো ছাদ খুঁজে পাবে না, তোমার চাকরির প্রয়োজন। পূজার চোখ আশা আর অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। চাকরি সাহেব, এই গ্রামে কে? গ্রামে নয়, যশবর্ধন বাধা দিলেন। আমি তোমাকে চাকরি দেব, তুমি আমার হাভেলির দেখাশোনা করবে, বাচ্চাদের নিয়ে এখানেই থাকবে। পূজার বুক ধরফড় করতে লাগল। এটি এমন এক আশা ছিল যা সে কখনো কল্পনা করেনি। কিন্তু সাহেব, আমি তো শুধু ঘরকন্যার কাজ জানি, আর আমার সাথে বাচ্চা আছে। এটাই তোমার কাজ হবে, এই ঘরের দেখাশোনা করা, যেটাকে আমার স্ত্রী নিজের স্বপ্ন মনে করত। তুমি এখানে পরিষ্কার করো, আর আমি এই প্রথমবার অনুভব করলাম যে এই ঘর সত্যি শান্তিকুটির। এই গেটকে রং করেছে? আমি সাহেব, পূজা ধীর গলায় বলল। নীল রংটা খুব পুরনো লাগছিল, তাই আমি বাজার থেকে রং এনে এটাকে লেপে দিয়েছি। যশবর্ধন মাথা নাড়লেন। সেই রং যা কবিতার পছন্দের ছিল, তা পূজা নিজের কাজের প্রতি নিষ্ঠা দিয়ে বেছে নিয়েছিল। দেখো পূজা, তিনি নিজের কথা স্পষ্ট করে বললেন, এটা একটা চাকরি, ভিক্ষা নয়। আমি তোমাকে প্রতি মাসে 5,000 টাকা দেব। তোমাকে বাইরে থেকে আসা প্রত্যেক ব্যক্তি, বিশেষ করে রঘুবীর থেকে আমাকে বাঁচাতে হবে। তুমি সরাসরি আমার সাথে কথা বলবে। তুমি এই হাভেলির কেয়ারটেকার। পূজার কাছে এটি কেবল চাকরি ছিল না, এটি একটি জীবনদান ছিল। জল তার গাল বেয়ে পড়তে লাগল। সাহেব, আমি এই ঋণ কখনো ভুলব না, কিন্তু আপনি কি সত্যি আমার উপর ভরসা করতে পারেন? আমি একজন অজানা মহিলা। ভরসা নয়, যশবর্ধন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, এটা ব্যবসা। তুমি আমাকে শান্তি আর আমার ঘরের সুরক্ষা দেবে, আমি তোমাকে বেতন আর ছাদ দেব। যদি তুমি আমাকে ধোঁকা দাও, তবে তোমাকে আর তোমার বাচ্চাদের সঙ্গে সঙ্গে এখান থেকে যেতে হবে। তুমি কি শর্ত মানো? পূজা নিজের চোখ মুছল এবং দৃঢ়ভাবে মাথা নাড়ল। আমি শর্ত মানি সাহেব, আমি পূর্ণ সততার নিষ্ঠার সাথে কাজ করব, সে বলল। যশবর্ধন তাকে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিছু টাকা দিলেন এবং বললেন যে সে যেন রঘুবীরকে বলে দেয় যে সে এখন এখানেই কাজ করবে। পূজা চলে যাওয়ার পর যশবর্ধন নিজের স্ত্রীর ছবির কাছে গেলেন। দেখো কবিতা, তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমার জন্য এই ঘরকে বাঁচিয়ে রাখার জন্য একটি নতুন ব্যবস্থা করেছি। তার মুখে এক চিলতে হাসি এলো, যা 2 বছরে প্রথমবার দেখা গিয়েছিল। যেমন যেমন দিন কাটতে লাগল, যশবর্ধনের জীবন এক অপ্রত্যাশিত ছন্দে ফিরতে শুরু করল। তিনি এখন সকালে টাটকা ফুলের সুগন্ধ আর পূজার হাতের তৈরি ইডলির ঘ্রাণ পেতেন। তিনি এখনও নিজের বেশিরভাগ সময় ওপরে নিজের ঘরে কাটাতেন, কিন্তু এখন তিনি নিচে আসতে ভয় পেতেন না। তিনি জানতেন যে শব্দগুলো আগে হাভেলিতে অনুপ্রবেশের মতো মনে হতো, এখন তা মীরার খিলখিল হাসি আর আরবের হামাগুড়ি দেওয়ার ধীর মিষ্টি আওয়াজ হিসেবে আছে। এক সন্ধেবেলা যশবর্ধন নিজের ঘরে কাজ করছিলেন, তখন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হল। এই ব্যথা এমন ছিল যা কবিতা চলে যাওয়ার পর থেকে তার হতো, মানসিক চাপ আর একাকিত্বের ব্যথা। তিনি ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু তার শরীর দিচ্ছিল না। তার ব্রিদিং পাম্প, যা সব সময় তার কাছে থাকত, টেবিলের অনেক দূরে রাখা ছিল। তার গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে পূজা ওপরে এলো। সে দরজা ধাক্কালো, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে দরজা খুলে উঁকি দিল। সে দেখল যশবর্ধনের মুখ ঘাম আর যন্ত্রণায় ভিজে গেছে। সে এক মুহূর্ত না ভেবেই ঘরে দৌড়ে এলো। সাহেব, কি হয়েছে? পূজা চিৎকার করে উঠল। যশবর্ধন কষ্টে নিজের হাত পাম্পের দিকে ইশারা করলেন। পূজা সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝতে পারল। সে দৌড়ে পাম্প আনল এবং যশবর্ধনের মুখের কাছে ধরল। সে তাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল এবং তাকে শান্ত করার জন্য ধীরে ধীরে ওম জপ করতে বলল। কিছুক্ষণ পর যখন যশবর্ধনের শ্বাস স্বাভাবিক হল, তখন তিনি চোখ খুললেন এবং সামনে পূজাকে দেখলেন। সে ভয় আর চিন্তায় ডুবেছিল। আপনার হৃদযন্ত্র, আপনার কি হয়েছিল সাহেব? পূজা নিচু স্বরে জিজ্ঞাসা করল। যশবর্ধন খুব ধীরে ধীরে উত্তর দিলেন,
আমার এরিথমিয়া আছে, আমার হার্টবিট অনিয়মিত হয়ে যায় টেনশনে। কবিতার মৃত্যুর পর থেকে। সেই জন্য আমি খুব বেশি একা থাকতে পারি না। ডাক্তার বলেছিলেন যে আমার শান্তি আর কারো সঙ্গের প্রয়োজন। পূজার মুখে এখন কেবল করুণা ছিল। সে সঙ্গে সঙ্গে তার পাশে বসে তাকে জল দিল। আমি জানতাম না সাহেব, আমি দুঃখিত যে আমি আপনাকে বিরক্ত করলাম। না, তুমি আমাকে বাঁচিয়েছ পূজা, যশবর্ধন মাঝপথেই বললেন। তার কণ্ঠস্বর এখন যন্ত্রণার বদলে কৃতজ্ঞতায় ভরেছিল। যদি তুমি আজ এখানে না থাকতে, তবে আমি হয়তো চলে যেতাম। এই ঘটনা তাদের দুজনের মাঝখানের দূরত্ব মুছে দেওয়ার মতো ছিল। পূজা এখন জানত যে তার মালিক কেবল কোটিপতি নন, বরং একজন দুঃখী আর অসুস্থ মানুষ। যশবর্ধন জানতেন যে পূজা কেবল এক গৃহহীন মহিলা নয়, বরং এমন একজন মানুষ যিনি তার প্রাণ বাঁচিয়েছেন। এই হাভেলির দেওয়ালগুলো আজ রাতে এক নতুন গভীর বন্ধন তৈরি হতে দেখল। এখন যশবর্ধন নিজের ঘরের চেয়ে বেশি সময় নিচে বারান্দায় কাটাতে লাগলেন, যেখানে তিনি কাজ করার সময়ও বাচ্চাদের হালকা আওয়াজ শুনতে পেতেন। মীরা যে এখন জেনে গিয়েছিল যে সাহেব কোনো বিপজ্জনক পুলিশ নন, বরং একজন দয়ালু মানুষ, সে মাঝেমধ্যে নিজের ভাঙা খেলনা নিয়ে তার কাছে চলে আসত এবং চুপচাপ তার পায়ের কাছে বসে থাকত। সাহেব, পূজা নিচু স্বরে বলল, আপনি আমার প্রাণ বাঁচালেন। আমি আপনার পাশে বসে খেলতে লাগত। যশবর্ধন এইসব দেখে এক অদ্ভুত স্বস্তি পেতেন, এমন এক স্বস্তি যা কবিতার মৃত্যুর পর তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এক দুপুরবেলা হাভেলির পেছনের আঙিনায়, যেখানে পূজা কাপড় ধুইছিল, যশবর্ধন তার কাছে পৌঁছালেন। তিনি হয়তো তার সাথে রান্নাঘরের স্টক সম্পর্কে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি পূজাকে কাজ করতে দেখলেন, তখন তার পা থমকে গেল। পূজা রোদে শাড়ি পরে বসেছিল, তার কপালে ঘামের ফোঁটা ছিল এবং সে গুনগুন করে গান গাইতে গাইতে কাপড় ধুইছিল। পূজা, যশবর্ধন ধীর গলায় ডাকলেন। পূজা চমকে দাঁড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি নিজের হাত মুছে নিল। জি সাহেব, তুমি কাজ নিয়ে খুব সৎ, যশবর্ধন বললেন। তুমি এই হাভেলির খেয়াল এমনভাবে রাখো যেন এটা তোমার নিজের ঘর। পূজার মুখে হালকা হাসি এলো, যা দ্রুতই যন্ত্রণায় বদলে গেল। এটা করুণা সাহেব, আপনার করুণার কারণেই আজ আমার বাচ্চারা ছাদ পেয়েছে। আমি এই ঘরকে কবিতা ম্যাডামের স্বপ্ন মনে করি। আমি দরজায় নীল রং এই জন্যই লাগিয়েছিলাম, তার কিছু ছবি আর পেইন্টিং যা উপরের ঘরে আছে, সেগুলো দেখে বুঝেছি তিনি নীল রং খুব পছন্দ করতেন। আর আমি ভাবলাম। তার গলা ধরে এলো। যশবর্ধন এটা শুনে গভীর অবাক হলেন। পূজা, যে কখনো কবিতাকে দেখেনি, সে তার পছন্দের রঙকে চিনেছে এবং নিজের ছোট প্রচেষ্টায় এই হাভেলিকে তার স্মৃতির সাথে জুড়ে দিয়েছে। তুমি কবিতাকে কিভাবে জানলে? যশবর্ধন জিজ্ঞাসা করলেন। যখন আমি প্রথম এখানে এসেছিলাম সাহেব, তখন আমি উপরের লাইব্রেরিতে একটি খোলা বইতে তার ছবি দেখেছিলাম। তার চোখগুলো এতই নিষ্পাপ ছিল যে আমার মনে হলো যদি আমি ভুল করেও এই ঘরে আসি, তবে তিনি আমাকে ক্ষমা করে দেবেন। এই কথা শুনে যশবর্ধনের চোখ ভিজে এলো। তার মনে হলো যেন কবিতাই পূজাকে এই ঘরে পাঠিয়েছেন। তিনি প্রথমবার নিজের আবেগগুলো খুলে প্রকাশ করতে লাগলেন। কবিতা, সে খুব দয়ালু ছিল পূজা। যখন সে চলে গেল, তখন আমার ভেতর থেকে যেন জীবনই বেরিয়ে গেল। আমি জানি তুমি জানো, যখন আমার মন ভেঙে যায় তখন আমার মনে হয় যে আমি আর বাঁচতে চাই না। এই ঘর, এই জীবন, সবকিছু জনশূন্য মনে হয়। পূজা নিচে তাকাল, তারপর সাহস জুগিয়ে বলল, ক্ষমা করবেন সাহেব, কিন্তু আমি আপনার সাথে একমত নই। আপনার বাঁচার প্রয়োজন, কবিতা ম্যাডামের স্মৃতির জন্যই হোক না কেন। আর যদি আপনি একাকিত্ব অনুভব করেন, তবে পেছনে ফিরে দেখুন, আপনি একা নন। তার কথা শুনে যশবর্ধন পেছনে ফিরে তাকালেন। আরব হামাগুড়ি দিয়ে এসে তার জুতোর ফিতে নিয়ে খেলছিল এবং মীরা দূর থেকে তাকে দেখে হাসছিল। যশবর্ধন অনুভব করলেন যে সে ঠিক বলছে। জীবন এখনও তার চারপাশেই ছিল। এরই মধ্যে গ্রামে অন্য এক কাহিনী চলছিল। রঘুবীর, যে যশবর্ধনের দয়ালতা আর পূজার ঘরে থাকা দেখে ভীষণ ঈর্ষা করছিল, সে হাভেলির বাইরে থেকে প্রতিদিন ভেতরের খোঁজ খবর নিত। সে যশবর্ধনের ওপর প্রতিশোধ নিতে চাইছিল, যিনি তাকে অপমান করে হাভেলির ভেতরের কাজ থেকে সরিয়ে দিয়েছিলেন এবং পূজাকে সেখানে থাকার অনুমতি দিয়েছিলেন। এক সন্ধ্যায় রঘুবীর কিছু গ্রামবাসীর সাথে যশবর্ধনের সাথে দেখা করতে এলো। সে নিজের কথা জোরালো আর অপমানজনকভাবে শুরু করল। সাহেব, এই বিধবা পূজা গ্রামে ঠিক কাজ করছে না। সে চরিত্রহীন। আগে এর স্বামী একে মারধর করত, আর এখন এখানে এসে আপনাকে ফাঁসাচ্ছে। গ্রামের সবাই এই বিষয়ে কথা বলছে। রঘুবীর চিৎকার করে বলল। যশবর্ধন কোনো ভাবলেশ ছাড়াই রঘুবীরের দিকে তাকালেন। আমার গ্রামবাসীদের কথায় কোনো যায় আসে না রঘুবীর,
কিন্তু সাহেব, এই মহিলা আর আপনি। আর একটা শব্দ নয়। যশবর্ধন নিজের কণ্ঠস্বরের পুরো শক্তি ব্যবহার করলেন। এই মহিলা এখন আমার কর্মচারী, আর সে আমার ঘরে থাকছে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই ঘরের ভেতরে কি হচ্ছে সেটা আমার মর্জি। তোমার প্রতিটি কথা মিথ্যা, ঈর্ষাপরায়ণ আর আমার পরিবারের প্রতি বিদ্বেষপূর্ণ। যদি তুমি পূজা বা তার বাচ্চাদের সম্পর্কে বা আমার সম্পর্কে গ্রামে কোনো গুজব ছড়াও, তবে আমি তোমাকে শুধু চাকরি থেকেই বের করব না, বরং তোমার বিরুদ্ধে মানহানির মামলাও করব। রঘুবীর আর গ্রামবাসীরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু রঘুবীরের মুখে প্রতিশোধ নেওয়ার জেদ ছিল। রাতে পূজা যশবর্ধনের কাছে এসে তাকে ধন্যবাদ জানাল। সাহেব, আজ আপনি আমার সম্মানের রক্ষা করেছেন। যশবর্ধন ধীর গলায় জবাব দিলেন, আমি তোমার সম্মানের রক্ষা করিনি পূজা, আমি আমার ঘরের সম্মানের রক্ষা করেছি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, তুমি এখন কোথাও যাবে না, তোমাকে আর তোমার বাচ্চাদের এখানেই থাকতে হবে। রঘুবীরকে হাভেলি থেকে বের করে দেওয়ার পর শান্তিকুটিরের বাতাসে এখন এক নতুন গভীর আর স্থায়ী স্বস্তি ছিল। যশবর্ধন অনুভব করলেন যে তার হৃদস্পন্দন এখন শুধু শ্বাস নেওয়ার জন্য চলছে না, বরং তা জীবনের প্রকৃত অর্থের সাথে স্পন্দিত হচ্ছে। তার স্বাস্থ্যেরও উন্নতি হল, কারণ মানসিক চাপ আর একাকিত্ব এখন পূজা, মীরা আর আরবের উপস্থিতিতে দূর হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় হাভেলির বারান্দায় চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। যশবর্ধন বারান্দার সিঁড়িতে বসেছিলেন, আর পূজা বাচ্চাদের ঘুম পাড়িয়ে তার কাছে এলো। তাদের মাঝখানের নিস্তব্ধতা সহজ আর স্নেহে ভরা ছিল। পূজা? যশবর্ধন ধীর স্বরে ডাকলেন। জি সাহেব। যশবর্ধন নিজের সামনে রাখা কবিতার ছোট একটি ছবির দিকে তাকালেন। আমি অনেক ভেবেছি। কবিতা, সে চেয়েছিল আমি যেন খুশি থাকি। আমি এই হাভেলিকে তার স্মৃতির জাদুঘর বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম যে কবিতা নিজে প্রাণচাঞ্চল্যে ভরা ছিল। এখন যখন আমি তোমাকে আর তোমার বাচ্চাদের দেখি, তখন আমার মনে হয় যে এই ঘর সত্যি কবিতার স্বপ্নে ভরে গেছে। তিনি পূজার দিকে তাকালেন। তুমি এই ঘরকে আবার জীবিত করে দিয়েছ পূজা। তুমি আমাকেও বাঁচিয়ে দিয়েছ। যখনই আমার মন ঘাবড়ে যায়, তুমি থাকো। যখন আমি মীরাকে হাসতে দেখি বা আরবকে কোলে নিই, তখন আমার মনে হয় যে এটা জীবনের দ্বিতীয় সুযোগ, যা কবিতা আমাকে দিয়েছে। পূজা চুপচাপ শুনছিল। তার চোখ ভিজে ছিল। আমি তোমাকে এখানে চাকরি বা কোনো করুণার তলে রাখতে চাই না। যশবর্ধন নিজের কথা চালিয়ে গেলেন। আমি তোমাকে সম্মান দিতে চাই, যা তুমি আর তোমার বাচ্চারা উভয়ই পাওয়ার যোগ্য। তিনি সাহস জুগিয়ে ধীর গলায় বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই পূজা। পুরো বারান্দায় গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। পূজার কানে এই কথাটি কোনো দূরের স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে এক গৃহহীন অভাগী বিধবা, আর যশবর্ধন সিংহানিয়া শহরের অন্যতম ধনী ব্যক্তিদের একজন। সাহেব, আমি এই যোগ্য নই, পূজা নিচু স্বরে বলল। তার মুখে আত্মসন্দেহ আর ভয়ের ভাব ছিল। আপনি এত বড় মানুষ, আমি এক সাধারণ মহিলা। লোকে কি বলবে? রঘুবীরের মতো মানুষ আমাদের বাঁচা কঠিন করে দেবে। যশবর্ধন দৃঢ়ভাবে তার হাত ধরলেন। এটি প্রথমবার ছিল যখন তিনি এইভাবে তার শরীর স্পর্শ করেছিলেন, এবং স্পর্শে এক গভীর সমর্পণ ছিল। লোকে কি বলবে তার চিন্তা রঘুবীরের মতো নিচু মনের মানুষরা করে পূজা। আমি নই। আমি সেই মানুষ যে নিজের জীবনে সব কিছু হারিয়ে ফেলেছিল, আর এখন তোমাকে আর তোমার বাচ্চাদের খুঁজে পেয়েছি। আমি তোমার সরলতা, তোমার সততা আর তোমার মাতৃত্বকে ভালোবাসি। তুমি আমার মনের শান্তি কুটির। তিনি ধীর স্বরে বললেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি আমার স্ত্রী হবে, আর মীরা ও আরব আমার সন্তান। তুমি কি আমার এই জীবনদান গ্রহণ করবে? পূজার চোখ থেকে এখন জল ঝরছিল, কিন্তু এই জল কষ্টের নয়, বরং বছরের পর বছর সংগ্রামের পর পাওয়া সুখ আর সম্মানের ছিল। সে নিজের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ যশবর্ধনের চোখে দেখল। সে ধীর স্থিরে মাথা নাড়ল। হ্যাঁ সাহেব, আমি রাজি, সে বলল। কয়েক সপ্তাহের মধ্যেই শান্তিকুটির এক উৎসবের রঙে রঙিন হয়ে উঠল। যশবর্ধন কোনো বড় জাঁকজমকপূর্ণ শহরের অনুষ্ঠান বেছে নেননি। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বিবাহ সেই গ্রামেই সেই মানুষদের উপস্থিতিতে হবে যাদের সামনে পূজাকে অপমান করা হয়েছিল। এটি ছিল পূজার সম্মানের পুনঃপ্রতিষ্ঠা। বিয়ের দিন এলো। হাভেলিকে গাঁদা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছিল। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত ছিল, এমনকি সেই সব মানুষও যারা কখনও পূজাকে সন্দেহ করেছিল। রঘুবীর ছাড়া প্রত্যেকে এই অনন্য বিবাহ দেখতে এসেছিল। পূজা এক সাধারণ কিন্তু সুন্দর লাল শাড়িতে যশবর্ধনের পাশে দাঁড়িয়েছিল। যশবর্ধন শেরওয়ানি পরেছিলেন, কিন্তু
তার মুখে সবচেয়ে বিশেষ গয়না ছিল একটি সত্য আর গভীর হাসি। পণ্ডিত মশাই বৈদিক মন্ত্রোচ্চারণ শুরু করলেন। যখন 7 পাক নেওয়া হচ্ছিল তখন যশবর্ধন পূজার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। মীরা আর আরব নতুন পোশাকে নিজের মায়ের পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উৎসুক হয়ে দেখছিল। অগ্নিকে সাক্ষী রেখে যখন যশবর্ধন পূজার সিথিতে সিঁদুর পরিয়ে দিলেন তখন পুরো গ্রাম করতালিতে মুখরিত হয়ে উঠল। যশবর্ধন গ্রামবাসীদের দিকে তাকালেন, যাদের মুখে এখন আর কোনো সন্দেহ ছিল না, কেবল সম্মান আর খুশি ছিল। তিনি পূজাকে নিজের স্ত্রী হিসাবে এবং মীরা ও আরবকে নিজের পরিবার হিসাবে গ্রহণ করে নিলেন। বিবাহ সম্পন্ন হল। যশবর্ধন পূজাকে নিজের দিকে টেনে নিলেন এবং তার কপালে ধীর স্বরে চুম্বন করলেন। এখন তুমি আমার স্ত্রী পূজা, তিনি ফিসফিস করে বললেন, সব সময়ের জন্যে। পূজা চোখে জল নিয়ে জবাব দিল। যশবর্ধনের মনে হল যে তার হৃদয়, যা কবিতার চলে যাওয়ার পর এক খালি আর বন্ধ সিন্দুক হয়ে গিয়েছিল, এখন তা ভালোবাসা, জীবন আর নতুন স্বপ্নের সম্পদে পূর্ণ ছিল। শান্তিকুটির অবশেষে নিজের নামের সঠিক অর্থ খুঁজে পেল। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগল? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমন আরও হৃদয়স্পর্শী কাহিনী শোনার জন্যে আমাদের চ্যানেল পেহলি দফা স্টোরিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত জয়।